আরও ৭২ ঘন্টা, আগামী ৫ দিন নেই বৃষ্টির সম্ভাবনা, জানালো আবহাওয়া অফিস। আম নিয়ে দুশ্চিন্তায় বাগান মালিকরা। পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা, প্রচারণায় ব্যস্ত খুলনার ১৮ উপজেলার প্রার্থীরা। বেশিরভাগ জায়গায় আওয়ামী লীগের একাধিক প্রতিদ্বন্দ্বী। এবং ৪.৫ বছরও শেষ হয়নি নড়াইলের নবগঙ্গা নদী খননের কাজ। দখল দৌরাত্ম্য আর মামলার দোহাই ঠিকাদারি প্রতিষ্ঠানের, নির্দিষ্ট সময়ে শেষ করার আশ্বাস। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে, থাকছে সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। টানা তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন। প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট নানা কারণে গত ১ দশকে খুলনা অঞ্চলের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন এসেছে। গড়ে প্রতি বছর 0.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ছে, যা ভবিষ্যতের জন্য আশঙ্কাজনক বলছেন বিশেষজ্ঞরা। এতে কমছে ফসল উৎপাদন, বাড়ছে খরচও। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। মাথার উপর প্রখর সূর্যের তাপ বেড়েই চলছে প্রতিদিন। ঘরে বাইরে সবখানেই আগুনের হলকা, যেন অগ্নিমূর্তি ধারণ করেছে প্রকৃতি। আবহাওয়া অফিসের পরিসংখ্যান বলছে ২০১৩ সালে খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। প্রতি বছরই সর্বোচ্চ তাপমাত্রা গড়ে 0.৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়ে চলতি বছর এখন পর্যন্ত খুলনার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু কেন আবহাওয়া দিনকে দিন এত উত্তপ্ত হচ্ছে? উন্মুক্ত জলাশয় ও বনভূমি কমে যাওয়া, অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়ন, ভূমি ব্যবহার পদ্ধতি পরিবর্তন সহ মানুষ সৃষ্ট বিভিন্ন কারণকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। বায়ুমণ্ডলীয় গোলযোগ হলেই এই যে বৈশ্বিক তাপমাত্রা যে বৃদ্ধি পাচ্ছে, এটা বৃদ্ধি পাবে। তো 10 বছরে যে তাপমাত্রার যে বৃদ্ধি পেয়েছে, কৃষিক্ষেত্রে এর মারাত্মক প্রভাব পড়ছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী এপ্রিল মাস জুড়েই খুলনা অঞ্চলে একই রকম তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এদিকে তীব্র দাবদাহে ঝরে পড়ছে সাতক্ষীরার বাগানগুলোর আম। চলতি বছর লোকসানের শঙ্কায় ব্যবসায়ী ও বাগান মালিকরা। ভালো দাম পাওয়ায় কেউ কেউ কাঁচা আম বাজারজাত করছেন। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও আমিনুর গাজী সবুজের ছবি নিয়ে রিপোর্ট। প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ, অগ্নিমূর্তি ধারণ করছে প্রকৃতি। চলমান দাবদাহে অতিষ্ঠ সাতক্ষীরার জনজীবন, এর নেতিবাচক প্রভাব পড়েছে আম বাগানে। চলতি মাসে দাবদাহ শুরু হওয়ার পর থেকে গাছ থেকে ঝরে পড়ছে আম। হিমসাগর, গোপালভোগ, আম্রপলি সহ সব জাতের আমের গাছের একই অবস্থা। লাখ লাখ টাকায় কেনা বাগানের আম বিক্রি করে লাভ তো দূরের কথা, মূলধন আয় করাই কঠিন হয়ে পড়ছে বলে জানান ব্যবসায়ীরা। তাপদাহের কারণে আমাদের গুটিগুলো ঝরে পড়ে যাচ্ছে। তাদের পরামর্শ নিচ্ছি, নেওয়ার পরেও আমাদের ঝরা বন্ধ হচ্ছে না। মৌসুমের শুরুতেই এ জেলার আম সংগ্রহ করা হয় বলে অনেক আগেই বাগান কিনে নেন ব্যবসায়ীরা। কেউ কেউ এরই মধ্যে অপরিপক্ক আম বাজারজাত করছেন। আগাম কৃষকরা অনেকেই এই কাঁচা আম ভেঙে বাজারে বিক্রি করে দিচ্ছে। কৃষি বিভাগ জানায় সপ্তাহে 2 থেকে 3 বার রাত 10টার পর থেকে ভোর পর্যন্ত সেচ, নিয়মিত ওষুধ ছিটানো ও ব্যাগিংয়ের পরামর্শ দেয়া হচ্ছে বাগান মালিকদের। কৃষি বিভাগের তথ্য মতে এবছর সাতক্ষীরায় ৪,১১৮ হেক্টর বাগানে আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50,000 মেট্রিক টন। সময় সংবাদ, সাতক্ষীরা। প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। এ ধাপে আগামী ৮ মে খুলনার ৯ জেলার 18টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। 23 এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। এ কারণে উপজেলাগুলোতে এখন পুরোপুরি নির্বাচনী পরিবেশ। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা এখন দাঁড়ে দাঁড়ে ছুটে বেড়াচ্ছেন। অধিকাংশ উপজেলাতেই আওয়ামী লীগের একাধিক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া প্রথম ধাপে বাগেরহাট সদর উপজেলায় সবগুলো পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 21 মে দ্বিতীয় ধাপে খুলনা বিভাগের 10 জেলার 24টি উপজেলায় ভোট গ্রহণ হবে। প্রায় 4.5 বছরেও শেষ হয়নি নড়াইলের নবগঙ্গা নদী খননের কাজ। 5.5 কিলোমিটার অংশের খনন শেষ হলেও প্রকল্পের মেয়াদ বাড়িয়ে বাকি 15 কিলোমিটার অংশের মাত্র 60% কাজ শেষ হয়েছে। তবে নদী দখল করে স্থাপনা নির্মাণ ও মামলা চলমান থাকায় দেরি হচ্ছে বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের।
সজীব রহমানের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। 2020 সালে শুরু হয় নড়াইলের নবগঙ্গা নদীর খনন কাজ। 2022 সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হবার কথা থাকলেও সময় বাড়ানো হয় চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। স্থানীয়দের অভিযোগ, একসময় 200 মিটারের বেশি প্রশস্ত নদী এখন সরু খালে পরিণত হয়েছে। 30 মিটার প্রস্থ ও 3 থেকে 4 মিটার গভীর করে খনন করার কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না। বড় স্রোত ছিল নদীতে, আর এখন তো অবস্থা নদীতে তো পানিই নাই। 200 ফুট নদী আছে, 30 ফুট আর 170 ফুট মাছ। খননের পরে নদী কেন ছোট হয়ে গেল? ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, নদীর অনেক জায়গা দখল করে বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। এ নিয়ে আদালতে মামলা চলমান থাকায় খনন কাজে সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা। ভূমিদস্যু জাল কাগজ তৈরি করে মহামান্য আদালতে শরণাপন্ন হয়, আদালত থেকে সেগুলি ব্র্যাকেট হয়ে গেছে। অবশ্য নির্দিষ্ট সময়ের মধ্যে খনন কাজ শেষ করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। প্রকল্পের অনুকূলে বরাদ্দ প্রাপ্তি নিশ্চিত হলে ডিসেম্বর 2023-এর মধ্যে অবশিষ্ট কাজ সমাপ্ত করা সম্ভব। 21 কিলোমিটার নবগঙ্গা নদী খননে ব্যয় ধরা হয়েছে 83 কোটি টাকা। সময় সংবাদ, নড়াইল। বছরের পর বছর মামলা নিষ্পত্তির অপেক্ষায় খুলনার আদালত প্রাঙ্গণে ঘুরেছেন বিচার প্রার্থীরা। অপ্রয়োজনীয় মামলা, সাক্ষীদের অনাগ্রহ, বিচারক স্বল্পতা সহ নানা কারণে জেলার বিভিন্ন আদালতে 50,000-এর বেশি মামলার জট তৈরি হয়েছে। আব্দুল হালিমের ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্ট। খুলনার ডুমুরিয়া থেকে প্রায় 25 কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রতি মাসেই জেলার আদালত চত্বরে আসতে হয় 60 ঊর্ধ্ব মোহাম্মদ আলীকে। 1 দশকেরও বেশি সময় ধরে তার এই আনাগোনা। খুলনার বিভিন্ন আদালতের সামনে বিচার প্রার্থীদের এমন ভিড় নিয়মিত। জেলা ও দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সহ খুলনার বিভিন্ন আদালতে 50,000-এর বেশি মামলা বিচারাধীন। এর মধ্যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে জমি সংক্রান্ত মামলা রয়েছে সবচেয়ে বেশি 13,300। কোনো মামলা ঝুলে আছে 1 যুগেরও বেশি সময় ধরে। কত টাকা খরচ করেছে এগুলো হিসেব করে দেখেন। উকিলের তো ফি দিতে হয়, হারি কি পারি দ্রুত হয়ে যায়, তাহলে আমরা এই বিয়োগ পাবো না। তো 11 সালে মামলা দিছি, সেই মামলায় এখনও শেষ হচ্ছে না। এইভাবে কতদিন নির্যাতিত হব জানি না। আইনজীবীরা বলছেন, ভুল তথ্য দেয়া, সাক্ষীদের অনাগ্রহ, বিচারক স্বল্পতাই মামলা জটের জন্য দায়ী। মামলার আধিক্য এত বেশি যে মামলার ডেটগুলো একটু দীর্ঘ পড়ছে, তথ্যটা দিতে পারে না। তারপরে অনেক সময় দেখা যায় যে সাক্ষীরা ঠিকমতো উপস্থিত হচ্ছে না। এককভাবে কাউকে দোষারোপ না করে সবার সমন্বয় প্রয়োজন বলে জানালেন আইনজীবীরা। এখানে সমন্বিত প্রচেষ্টা দরকার। এই জন্য আমি মনে করি আইনজীবীদের কারণেই বিচার বিলম্বিত হচ্ছে, কথাটা সঠিক না। জেলার বিভিন্ন উপজেলা মিলে 58টি আদালত রয়েছে খুলনায়। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। প্রায় 2 বছরেও সংস্কার হয়নি ধসে পড়া আশাশুনি উপজেলার বাকরা সেতু। আশপাশে বিকল্প সেতু না থাকায় ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে ও ছোট যানবাহনে করে মরিচাপ নদী পার হচ্ছেন অন্তত 20টি গ্রামের মানুষ। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও আমিনুর গাজী সবুজের ছবি নিয়ে রিপোর্ট। ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। ভ্যান ও অটোরিকশা চললেও বন্ধ ভারী যানবাহন চলাচল। 2022 সালের 4 জুলাই সাতক্ষীরার আশাশুনি উপজেলার মরিচাপ নদীর উপর বাঁকড়া সেতুর মাঝ বরাবর ধসে যায়। এরপর তার সংস্কার বা পুনর্নির্মাণ করা হয়নি। এ কারণে বুধাটা ও শোভানালী ইউনিয়নের অন্তত 20 গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করছে সেতুর উপর দিয়ে। স্থানীয়রা জানান, সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় রোগী ও ফসল পরিবহনে। মালামাল আনা যায় না, খালি ভ্যান ঠেলে যাওয়া লাগে। এই ব্রিজটা খুব তাড়াতাড়ি হলে আমাদের একটু সুবিধা হয়। 2016-2017 অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সেতুটি নির্মাণ করলে সংযোগ সেতু নির্মাণ হয় এলজিইডির প্রকল্পে। নতুন করে এলজিইডির মাধ্যমে প্রকল্প গ্রহণ করে সেতুটি পুনর্নির্মাণের আশ্বাস জেলা প্রশাসকের। নতুন প্রকল্প নিয়ে অথবা এক্সিস্টিং কোনো প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত করে এই ব্রিজটি পুনর্নির্মাণ করা যায় কিনা সেটি আমরা দেখছি। আশাশুনি উপজেলা প্রশাসনের তথ্য মতে 60 ফুট দীর্ঘ ও 14 ফুট প্রশস্ত বাঁকড়া সেতু নির্মাণে ব্যয় হয় 54,04,650 টাকা। সময় সংবাদ, সাতক্ষীরা। 5 বছরেও বাগেরহাট পৌরসভায় নির্মাণ হয়নি বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র। পরিচ্ছন্নতা কর্মীদের যত্রতত্র ফেলা ময়লার কারণে দূষিত হচ্ছে পরিবেশ। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। যত্রতত্র ফেলা হচ্ছে আবর্জনা, পরিবেশ দূষণের পাশাপাশি ভোগান্তিতে পথচারী।
2019 সালের 23 জুন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণের জন্য বাগেরহাট পৌরসভার মাঝিডাঙ্গা এলাকার 5 একর জমি অধিগ্রহণ করা হয়। এরপর থেকে ওই জমিতে পরিচ্ছন্নতা কর্মীদের যত্রতত্র ফেলায় ভাগাড়ে পরিণত হয়েছে। এদিকে শহরের প্রবেশদ্বার, সড়ক, জনপথের অফিস ও বাসাবাড়ি, আবাসিক এলাকার পাশে দীর্ঘদিন ধরে ময়লা ফেলায় সড়কের পাশের লেকের একাংশ ভরাট হয়ে গেছে। দুর্গন্ধে এসব এলাকায় পার হতে কষ্ট হয় পথচারীদের। এছাড়া এসব ভাগাড় থেকে ছড়িয়ে পড়ছে নানা রোগ জীবাণু। এতে ক্ষুব্ধ পৌরবাসী। জম্মের গন্ধ আসে, ঘরের ভিতর যায়, ময়লা ফেলাতে বারণ দিলে তারা জোরে ফেলাই দিয়ে যায়। বাথরুমের ময়লা হয় না এই জায়গায়, ঢালে রাত্রে বেলায় পানি কি এই রাস্তা তলায় যায় একদম, বুঝছেন? তখন আমার হাঁটা খুব অসুবিধে। চলতি বছর বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হবে বলে জানায় পৌর কর্তৃপক্ষ। টেন্ডার এখনো প্রক্রিয়াধীন অবস্থায় আছে। টেন্ডার লাইভে গেলে এবং কাজ শুরু হলে আমাদের এই সমস্যাগুলো অত থাকবে না। বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয়েছে 35 কোটি টাকা। এর মধ্যে জমি অধিগ্রহণে ব্যয় হয়েছে 8 কোটি 32 লাখ টাকা। সময় সংবাদ, বাগেরহাট। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হিট অ্যালার্ট বাড়লো আরও 72 ঘন্টা। আগামী 5 দিন নেই বৃষ্টির সম্ভাবনা, জানালো আবহাওয়া। আম নিয়ে দুশ্চিন্তায় বাগান মালিকরা। এবং পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। প্রচারণায় ব্যস্ত খুলনার 18 উপজেলার প্রার্থীরা। বেশিরভাগ জায়গায় আওয়ামী লীগের একাধিক প্রতিদ্বন্দ্বী। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।